আসলে আমরা আমাদের এই ফাংশনটা বানায় ফেলছি, এখন আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করব। এইখানে একটা ইভেন্ট ক্রিয়েট করি, চলেন। তো ইমিটের মাধ্যমে এইটা আসলে ইভেন্টটা ট্রিগার করি। আমি আরও ডিটেলসে এক্সপ্লেন করব ইভেন্টটা কি, তার আগে একটা বানাই নিই। এটা রেন্টাল ক্রিয়েটেড, এটার ভিতরে কিছু প্যারামিটার দিব আমরা। সে প্যারামিটারটা ফার্স্টটা হবে হচ্ছে এস আন্ডারস্কোর রেন্টাল কাউন্টার। তারপরে আগে একটা একটা জিনিস দেখে আসি, এই রেন্টাল কাউন্টারটা ঠিক মতো ইয়ে করছি কিনা। আচ্ছা, প্রথমে ইনিশিয়ালি আমরা এই রেন্টাল কাউন্টারের ভ্যালু দিব 0। পরবর্তীতে প্রত্যেকবার যখন একবার করে রেন্টাল ক্রিয়েট হবে, প্রত্যেকবার এটা যোগ হবে। সাকসেসফুলি ক্রিয়েট হওয়ার পরে এই যে এটা যোগ হবে, দেখছেন। তার পরবর্তীতে এইখানে আমরা আরও কিছু ভ্যারিয়েবল দিব, সেটা হচ্ছে সেন্ডার মেসেজ ডট সেন্ডার, কে এই কন্ট্যাক্টটা আসলে কে এই ফাংশনটা কল করছে। তৃতীয় প্যারামিটার হবে হচ্ছে এনএফটি অ্যাড্রেস। আর অটো কমপ্লিট আমি করে দিলাম, জাস্ট প্রেস ট্যাব। অ্যান্ড এখানে এনএফটি অ্যাড্রেস আছে, টোকেন আইডি আছে, আমাদের দরকার প্রাইস পার আওয়ার ইজ ফ্র্যাকশনাল, এটা দিলে হবে। আর এই কোলাটেরাল টোকেন অ্যামাউন্ট আপনি যেটা যেটা মন চাবে সেটা দিবেন, যেটা যেটা মন চাবে না সেটা দিবেন না। আর এই ইভেন্টের নামকরণের ক্ষেত্রে আমরা সেম পদ্ধতি ফলো করব, যেভাবে আমরা এই ইররগুলো নাম দিছি এইভাবে আমরা দিব। এনএফটি ফ্লেক্স আন্ডারস্কোর রেন্টাল ক্রিয়েটেড। তো আমরা এই ইভেন্টটা আসলে এখনো বানাইনি, চলুন বানাইনি। এই ইররের ওপরে আমরা ইভেন্টগুলো বানাই নিব। ইভেন্টগুলো কিভাবে বানাই নিব, এই যে এইভাবে ইভেন্ট এটা দিব। দেওয়ার পরে এখানে যেগুলো প্যারামিটার দিছিলাম সেই প্যারামিটার সবগুলো এখানে দিতে হবে, সাথে সাথে প্যারামিটারের ডেটা টাইপগুলো দিতে হবে। তো আমরা কপি পেস্ট করে নিয়ে এসে দিই, এই যে এখান থেকে কপি পেস্ট করে নিয়ে যে ওখানে দিব, ঠিক আছে। এই যে এখানে দিই, এখানে দেওয়ার পরে জাস্ট এভাবে রাখলে হবে না, আমরা এটা এরকমভাবে দিব। আসলে এটা রেন্টার কাউন্টার হবে না, এটা হবে রেন্টার আইডি। আমরা প্রথম ভ্যারিয়েবলটা রেন্টার আইডি দিব, এখান থেকে কপি করে নিয়ে এসে যে এখানে পেস্ট করে দিব। তো এইটাই আবার এখানেও দিব রেন্টার আইডি। রেন্টার আইডিটা টাইপ হবে UN256। এরপর এটা হবে হচ্ছে ওনার। এটা ওনারটা হবে অ্যাড্রেস টাইপ, অ্যাড্রেস ইন্ডেক্সড ওনার। তারপর একটা এনএফটি অ্যাড্রেস, এইখানে আমরা যেহেতু এই যে ইভেন্টের এই প্যারামিটারটা নিতেছি, এই জায়গায় আমরা আন্ডারস্কোর দিব না। এই ফাংশনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটাতে আন্ডারস্কোর দিয়েছি, কিন্তু এইখানে দিব না, এটাই কনভেনশন। আচ্ছা, তারপরে এই এনএফটি অ্যাড্রেসটাও হবে অ্যাড্রেস টাইপ, অ্যাড্রেস এনএফটি অ্যাড্রেস। তারপর একটা হবে হচ্ছে টোকেন আইডি, এটা আন্ডারস্কোর দিব না, এটা UN256 টাইপ অফ ভ্যারিয়েবল। অ্যান্ড এগেন দিস ইজ অলসো হচ্ছে ইন্টিজার 256 এর ভ্যারিয়েবল, এটাও ইন্টিজার। এটা অ্যাকচুয়ালি বুলিয়ান, আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটা বুলিয়ান কোনটা ইন্টিজার। এবার আসুন ইভেন্ট নিয়ে। ইভেন্টের আসলে কাজ কি? ইভেন্টের কাজ হচ্ছে ব্লক চেনে লক করা। যেমন জাভা স্ক্রিপ্টে আপনি কনসোল ডট লক করেন, ব্লক চেনে লক করার ক্ষেত্রে ইভেন্টটা আপনি ইউজ করবেন। আর ইভেন্টের আরেকটা কাজ হচ্ছে অফ চেন এবং অন চেনের মাধ্যমে একটা কমিউনিকেশন ব্রিজ তৈরি করা। যখন আমরা এই যে ফাংশনটা ক্রিয়েট রেন্টাল এটা তৈরি করব, আসলে এটা ফ্রন্ট এন্ডে বা অফ চেনে কোনো কিছু ডেটাই সেন্ড করবে না, সেই জন্য এই ইভেন্টের মাধ্যমে আমরা ডেটা সেন্ড করব। এই ইভেন্টটা এখান থেকে ট্রিগার করবে, এই যে ইমিট, এই ইভেন্টটা ট্রিগার করবে এখানে। আচ্ছা, আপনাকে একটা এক্সাম্পল দেই। ধরুন আপনি একটা লিস্ট অফ রেন্টাল আছে, আপনার 5টা রেন্টাল আছে, আপনি 6 নাম্বারটা তৈরি করতে চাচ্ছেন। যখন 6 নাম্বারটা তৈরি করবেন তখন এই ইভেন্টটা কল করবে ফ্রন্ট এন্ড থেকে। তো ফ্রন্ট এন্ড থেকে যখন কল করবে, সাকসেসফুলি ইভেন্টটা তৈরি হওয়ার পরে এই যে এই ইভেন্টটা ফ্রন্ট এন্ডে গিয়ে এটা একটা নোটিফিকেশন দিবে। এবার এটা আমরা একটু কম্পাইল করে দেখি। এপি কম্পাইল করে কি হয়, এই যে একটা জিনিস ইরর দেখাইতেছে, অ্যাড্রেস এনএফটি অ্যাড্রেস, এই জায়গাটাতে ইরর দেখাচ্ছে। এখানে আমরা কোনো স্পেস দেই নাই,
এই যে এই জায়গাটাতে অ্যাড্রেস এনএফটি অ্যাড্রেসের ক্ষেত্রে যে এখানে কোনো স্পেস দেই নেই, স্পেস দেবেন। তারপরে আরেকবার আমরা করি, কম্পাইল করি। এবার দেখা যাক কোনো এরর দেখা নাকি। এবার প্রজেক্টটা সাকসেসফুলি কম্পাইল হয়েছে। এবার আমরা এটার জন্য, এই ফাংশনটার জন্য কিছু টেস্ট তৈরি করব। সেই জন্য এই টেস্ট ফোল্ডারে গিয়ে আমরা আরেকটা টেস্ট ফাইল তৈরি করে নিব। সেটার নাম দিব হচ্ছে টেস্ট এনএফটি ফ্লেক্স ডট পাই। আমরা কিছু কিছু জিনিস এই সিম্পল এনএফটি থেকে কপি করে নিব। এই যে প্রথম হচ্ছে এই দুইটা ইম্পোর্ট এখান থেকে কপি করে, অ্যাকচুয়ালি এই পুরোটুকুই আমরা কপি করে নিই। কপি করে নেওয়ার পরে এই যে এইখানে পেস্ট করে দিই। এখানে আমরা এই নামটা চেঞ্জ করে দিব, এটা দিব হচ্ছে ইউজার। আমরা চাইলে একটা ডামি টেস্ট তৈরি করতে পারি, ডামি টেস্ট এরকম দিয়ে আপনি এভাবে অ্যাসার্ট 1 + 1 = 2 এটা দিতে পারেন। দেওয়ার পরে দেখেন আসলে এই ফাইলটা ঠিকমতো রান করতেছে কিনা। আগে 3টা টেস্ট ছিল, এটা এবার 4টা হওয়া উচিত, বাট এটা হইতেছে না। হইতেছে না তার কারণ হচ্ছে এই যে আগে টেস্ট দিতে হবে। আমি ডামি টেস্ট দিছি, টেস্ট ডামি। তারপরে এই জিনিসটা আমরা কেটে দিই, কেটে দেওয়ার পরে আবার নতুন করে এটা এপি টেস্ট দেই। টেস্ট দেওয়ার পরে এবারে 4টেই দেখেন রান করতেছে, 4টেই পাসড হয়েছে। আসলে এই টেস্টটা একদম আননেসেসারি, আমাদের কোনো দরকারই নেই এই টেস্টের। আমরা টেস্ট করব কি, টেস্ট অনলি ওনার ক্যান ক্রিয়েট রেন্টাল। এই জিনিসটা আমরা অলরেডি একটা করছি। দেখেন এই যে এইখানে এনএফটি ফ্লেক্সের ভিতরে আমরা এই চেকটা করছি যে আসলেই যে এই ফাংশনটা কল করতেছে সে এনএফটির ওনার কিনা। যদি এনএফটির ওনার হয়ে থাকে তাহলেই শুধু সে এই লাইনটা পার করতে পারবে, তাছাড়া এখান থেকে রিভার্ট করে দিবে। ঠিক আছে, এবার আগে যেভাবে আমরা মিন্ট করছি এইটাও সেভাবে মিন্ট করব, কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস ডিপ্লয় করতে হবে। আমরা জাস্ট সিম্পল এনএফটি ডিপ্লয় করছি, আমাদের আরেকটা জিনিস ডিপ্লয় করতে হবে, সেটা হচ্ছে @pytest। কি ডিপ্লয় করতে হবে একবার ভাবছেন? ভেবে থাকলে খুবই ভালো। এনএফটি ফ্লেক্স যেটা আমরা ডিপ্লয় করি নাই, আমরা এর আগের বার শুধুমাত্র এই কন্ট্রাক্টে কাজ করছি, সেই জন্য এটা ডিপ্লয় করে নিয়েছিলাম। কিন্তু এইবার এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করব, দুইটা নিয়ে কাজ করব, সেই জন্য আমাদেরকে দুইটাই ডিপ্লয় করতে হবে। তো চলুন করে আসি। এটা নাম দিব হচ্ছে NFT_flex কন্ট্রাক্ট। এখানে আমরা পাস করব হচ্ছে ওনার, শুধুমাত্র ওনারই এটা ডিপ্লয় করতে পারবে। রিটার্ন করব, আচ্ছা একটা কন্ট্রাক্ট নিয়ে নিই, এখানে কন্ট্রাক্ট ভ্যারিয়েবল দিয়ে নিই। এটার পরে আমরা দিব ওনার ডট ডিপ্লয় প্রজেক্ট ডট এনএফটি ফ্লেক্স। আপনি যখনই, এর আগের বারও বলেছি, আপনি যখনই কম্পাইল করবেন তখন এই যে এই এনএফটি ফ্লেক্সটা এই প্রজেক্টের ভিতরে চলে আসবে। ঠিক আছে, তো এইটা এনএফটি ফ্লেক্স এইভাবে করার পরে আপনি জাস্ট কন্ট্রাক্টটা রিটার্ন করে দিবেন, কন্ট্রাক্ট। তারপরে এই এনএফটি ফ্লেক্স কন্ট্রাক্ট নিয়ে আমরা পরে কাজ করব। আপাতত এটা নিয়ে কাজ করি, সিম্পল এনএফটি। সিম্পল এনএফটির নামটা আমরা আসলে চেঞ্জ করে দিব। এখানে সিম্পল এনএফটি না দিয়ে দেই হচ্ছে এনএফটি কন্ট্রাক্ট। ঠিক আছে, এনএফটি ফ্লেক্স কন্ট্রাক্ট, আরেকটা দিব হচ্ছে এনএফটি কন্ট্রাক্ট। টেস্ট অনলি ওনার ক্যান ক্রিয়েট রেন্টাল। এইখানে আমরা কিছু প্যারামিটার নিব। ফার্স্ট প্যারামিটারটা হবে হচ্ছে এনএফটি ফ্লেক্স কন্ট্রাক্ট, দ্বিতীয় প্যারামিটারটা হবে হচ্ছে এনএফটি কন্ট্রাক্ট, আর পরবর্তীতে হবে হচ্ছে এনএফটি অ্যাড্রেস। সেটা আমরা একটা ফিক্সচার নিয়ে নিব এটার জন্য, এটা পরে নিয়ে নিব। জাস্ট এখন লিখতেছি এনএফটি অ্যাড্রেস। এটা আসলে আপনি কোথাও খুঁজে পাবেন না, আমি পরে তৈরি করতেছি। ওনার অ্যান্ড ইউজার, এই এনএফটি অ্যাড্রেসটা এবার তৈরি করতে হবে। আমার মনে হয় এই ফিক্সচারটা তৈরি করা সবচেয়ে ইজি। আমি জাস্ট কপি করে নিচে পেস্ট করে দিব। এইখানে আমরা পাস করব হচ্ছে এনএফটি কন্ট্রাক্ট, আর এটার নাম দিব হচ্ছে এনএফটি অ্যাড্রেস। এটা দেওয়ার পরে এখান থেকে আমরা
এই রিটার্ন করব হচ্ছে এনএফটি কন্ট্যাক্ট ডট অ্যাড্রেস। অনেক ইজি না? অনেক ইজি হওয়ার কথা।